জাতিসংঘে ইসরায়েলকে গণধোলাই করল 4 দেশ। লজ্জায় মুখ লুকোতে ব্যস্ত ইসরায়েল। পাকিস্তানের হাতে পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান। সামরিক খাতে 10 বছর পিছিয়ে যাচ্ছে ভারত। এক সময়ের বন্ধু ইরান ইসরায়েল আজ সংঘাতে লিপ্ত। নেপথ্যে রয়েছে হাজার রহস্য। ইরানে যতদিন প্রয়োজন ততদিন হামলা চলবে, পুনরায় কঠোর হুঁশিয়ারি নেতানিয়াহুর। দর্শক, আমন্ত্রণ মাই টিভি আই নিউজে। এতক্ষণ দেখছিলেন শিরোনাম, সাথে আছি আমি আমাতুল আজিজ উর্মি। কেসারেন শেকড় থেকে শিখরে। এবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ইসরায়েলকে কড়া গণধোলাই দিয়েছে 4 দেশ। পাকিস্তান, চীন, রাশিয়া ও আলজেরিয়ার এই কঠোর নিন্দায় মুখ লুকাতে ব্যস্ত ইসরায়েল। রাশিয়া বলেছে, ইসরায়েল পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়ে ভয়াবহ বিপর্যয়ের ঝুঁকি তৈরি করছে। চীন একে আন্তর্জাতিক আইন লঙ্ঘন বলেছে। এদিকে পাকিস্তান একে গোটা অঞ্চলের জন্য হুমকি আখ্যা দেয়, আর আলজেরিয়া বলেছে এটি জাতিসংঘ সনদের সরাসরি লঙ্ঘন। বিস্তারিত রিপোর্টে। এবার জাতিসংঘে ইসরায়েলকে গণধোলাই করল 4 দেশ। এই 4 দেশের তুলোধুনায় মুখ লুকাতে ব্যস্ত ইসরায়েল। কি করবে ইসরায়েল? লেজ গুটিয়ে পালাবে নাকি অপমান হজম করে চালাবে তাদের আগ্রাসন? জাতিসংঘের নিরাপত্তা পরিষদের এক জরুরি বৈঠকে ইরানের উপর সামরিক আগ্রাসনের ঘটনায় ইসরায়েলকে কার্যত গণধোলাই দিয়েছে 4 প্রভাবশালী দেশ, পাকিস্তান, চীন, রাশিয়া ও আলজেরিয়া। এসব দেশ ইসরায়েলের সাম্প্রতিক হামলার কঠোর সমালোচনা করে হুঁশিয়ারি উচ্চারণ করেছে। রাশিয়ার প্রতিনিধি ভ্যাসিলি নেবেনজিয়া অভিযোগ করে বলেন, বেসামরিক পারমাণবিক স্থাপনাও এখন লক্ষ্যবস্তু হচ্ছে, যা একটি ভয়াবহ পারমাণবিক বিপর্যয়ের আশঙ্কা তৈরি করছে। সেই সাথে চীনের প্রতিনিধি বলেন, এই হামলা আন্তর্জাতিক আইনকে উপেক্ষা করেছে এবং ইরানের সার্বভৌমত্বে সরাসরি আঘাত করেছে। পাকিস্তানের রাষ্ট্রদূত আসিম ইফতিকার জানান, ইসরায়েলের এই আগ্রাসন শুধু একটি রাষ্ট্রের নয়, বরং গোটা অঞ্চলের শান্তির জন্য এক গুরুতর হুমকি। আলজেরিয়ার প্রতিনিধিও স্পষ্ট করে বলেন, এটি ছিল বিনা উস্কানিতে চালানো একটি সরাসরি জাতিসংঘ সনদের লঙ্ঘন। উল্লেখ্য, গত 13 জুন থেকে ইসরায়েল ধারাবাহিকভাবে ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়ে যাচ্ছে। পাল্টা জবাবেই ইরান ক্ষেপণাস্ত্র ছুড়ছে। এই টানটান উত্তেজনার ফলে গোটা মধ্যপ্রাচ্য এখন বড় ধরনের যুদ্ধের মুখে দাঁড়িয়ে রয়েছে। বিশ্লেষকদের মতে, পারমাণবিক স্থাপনার হামলার নজির যদি প্রতিষ্ঠিত হয়, তাহলে ভবিষ্যতে তা বৈশ্বিক নিরাপত্তার জন্য এক ভয়ঙ্কর দৃষ্টান্ত হয়ে থাকবে। নাজমা, মাই টিভি। এবার পাকিস্তানের হাতে যাচ্ছে পঞ্চম প্রজন্মের স্টেলথ যুদ্ধবিমান J-35। চীন শিগগিরই দেশটিকে 40টি অত্যাধুনিক J-35 সরবরাহ করবে। এতে পাকিস্তান স্টেলথ প্রযুক্তি ব্যবহারকারী গুটি কয়েক দেশের কাতারে উঠবে। বিশ্লেষকদের মতে, এই উন্নয়নে দক্ষিণ এশিয়ায় সামরিক ভারসাম্যে বড় পরিবর্তন আসতে পারে, কারণ ভারত এখনও কোনো পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান হাতে পায়নি। এই পরিস্থিতিতে ভারতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও কৌশলগত পরিকল্পনা বড় চ্যালেঞ্জের মুখে পড়বে। ধারণা করা হচ্ছে, সামরিক দিক দিয়ে পাকিস্তানের তুলনায় 10 বছর পিছিয়ে যেতে পারে ভারত। বিস্তারিত রিপোর্টে। এবার পাকিস্তানের হাতে পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান, আর এতেই কাঁপুনি ধরেছে ভারতের বুকে। সেই সাথে সামরিক দিক দিয়ে 10 বছর পিছিয়ে যাওয়ার সংখ্যা রয়েছে ভারতের। পঞ্চম প্রজন্মের স্টেলথ যুদ্ধবিমান J-35 এবার পাকিস্তানের হাতে। চীন খুব শীঘ্রই দেশটিকে 40টি উন্নত মানের J-35 স্টেলথ ফাইটার সরবরাহ করতে যাচ্ছে বলে জানা গেছে। এই যুদ্ধবিমানগুলো পেলে পাকিস্তান বিশ্বের গুটি কয়েক স্টেলথ প্রযুক্তি ব্যবহারকারী দেশের তালিকায় নাম লেখাবে। এই উন্নয়নের ফলে দক্ষিণ এশিয়ার আকাশযুদ্ধে নতুন মাত্রা যোগ হতে পারে, কারণ প্রতিবেশী দেশ ভারত এখন পর্যন্ত কোনো পঞ্চম প্রজন্মের স্টেলথ যুদ্ধবিমান হাতে পায়নি। অন্যদিকে পাকিস্তান ইতিমধ্যে চীনে ফাইটার পাইলটদের J-35 চালানোর প্রশিক্ষণ কার্যক্রম শুরু করেছে বলে জানা গেছে। বিশ্লেষকরা বলছেন, ভারত বহুদিন ধরে প্রশিক্ষণ, কৌশল এবং বহুমুখী সরঞ্জাম ব্যবহারে পাকিস্তানের চেয়ে এগিয়ে থাকলেও এবার সেই ব্যবধান অনেকটাই কমে আসবে। পাকিস্তানের কাছে স্টেলথ প্রযুক্তি পৌঁছে যাওয়ায় ভারতীয় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও কৌশলগত পরিকল্পনায় বড় ধরনের চ্যালেঞ্জ দেখা যাবে, কারণ ভারতের হাতে এই মুহূর্তে 2টি সম্ভাব্য বিকল্প আছে। একটি যুক্তরাষ্ট্রের F-35, অন্যটি রাশিয়ার সুখোই 57। তবে 2টি বিকল্পই বিভিন্ন দিক থেকে সীমাবদ্ধ।
এদিকে পাকিস্তান চীনের সরবরাহকৃত এই অত্যাধুনিক যুদ্ধবিমান হাতে পেলে শুধু দক্ষিণ এশিয়ায় নয়, গোটা অঞ্চলে একটি নতুন কৌশলগত বাস্তবতা তৈরি হবে বলে মনে করছেন সামরিক বিশ্লেষকরা। যেসব দেশ এতদিন পর্যন্ত প্রযুক্তিগত দিক থেকে পাকিস্তানকে পিছিয়ে রাখার স্বস্তি পেত, তাদের জন্য এটি একটি বড় ধাক্কা হতে চলেছে। নাজমা, মাই টিভি। একসময় ঘনিষ্ঠ মিত্র ছিল ইরান ও ইসরায়েল, কিন্তু আজ তারা শত্রু। 1979 সালের ইসলামী বিপ্লবের পর বন্ধুত্ব গল্পের দৃশ্যপট বদলায়। ইরানে কট্টরপন্থী সরকার ক্ষমতায় এসে ইসরায়েলের অস্তিত্ব অস্বীকার করে এবং ফিলিস্তিনপন্থী গোষ্ঠীগুলোর পৃষ্ঠপোষকতা শুরু করে। ইসরায়েলও ইরানকে সন্ত্রাসের পৃষ্ঠপোষক বলে অভিযুক্ত করে। 2018 সালে ইসরায়েল দাবি করে তারা ইরানের গোপন পারমাণবিক নথি হাতিয়ে নিয়েছে। এর জেরে যুক্তরাষ্ট্র পরমাণু চুক্তি থেকে সরে আসে এবং ইরানি বিজ্ঞানীদের হত্যা, সাইবার হামলা ও বিস্ফোরণের ঘটনা ঘটে। সবশেষ 2025 সালের জুনে ইসরায়েল ইরান শুরু করে হামলা পাল্টা হামলা। বিস্তারিত রিপোর্টে। এক সময়ের মিত্র দুই দেশ ইরান ও ইসরায়েল, অথচ তারা এখন একে অপরের চিরশত্রু। মুখ দেখা তো দূরের কথা, হামলা চালিয়ে নিঃশেষ করে দিচ্ছে একে অপরের ভূখণ্ড। কিসের জেরে সংঘাতে লিপ্ত হলো ইরান ইসরায়েল? চিরশত্রুতার নেপথ্যে কি রয়েছে? 1979 সালে ইসলামী বিপ্লবের আগে ইরান ইসরায়েল ছিল ঘনিষ্ঠ মিত্র। পারস্পরিক অর্থনৈতিক ও সামরিক সম্পর্ক ছিল দৃঢ়। কিন্তু ইসলামী বিপ্লবের পর চিত্র পুরো পাল্টে যায়। ইরানে ক্ষমতায় আসে কট্টরপন্থী শিয়া সরকার, যারা ইসরায়েলকে সাম্রাজ্যবাদের প্রতীক হিসেবে দেখিয়ে এর অস্তিত্ব অস্বীকার করে। তেহরান তখন থেকেই ফিলিস্তিনিদের সমর্থন জানিয়ে হিজবুল্লাহ হুতিদের মতো ইসরায়েল বিরোধী গোষ্ঠীগুলোর পৃষ্ঠপোষকতায় জড়িয়ে পড়ে। পাল্টা প্রতিক্রিয়ায় ইসরায়েল ও ইরানকে বিশ্বের সন্ত্রাসী পৃষ্ঠপোষক বলে অভিযুক্ত করে। পারমাণবিক কর্মসূচি ঠেকাতে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা শক্তিগুলোর সঙ্গে কূটনৈতিক চাপ তৈরি করে। এই দীর্ঘ ছায়াযুদ্ধের সর্বশেষ নাটকীয় মোড় আসে 2018 সালে। তখন ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ তেহরানের একটি গোপন আর্কাইভ থেকে মাত্র 6.5 ঘন্টায় চুরি করে 50,000 নথি ও 163টি সিডি, যা ছিল ইরানের গোপন পারমাণবিক কর্মসূচির ব্লুপ্রিন্ট। ইসরায়েল দাবি করে নথিগুলোতে পরমাণু বোমা তৈরির ডিজাইন, ওয়ারহেড উন্নয়ন এবং ক্ষেপণাস্ত্রের ফিটিং সংক্রান্ত তথ্য ছিল। 3 মাস পর সেই নথি জনসমক্ষে উন্মোচন করে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এতে বিশ্বজুড়ে শোরগোল পড়ে যায়। ট্রাম্প প্রশাসন 2015 সালে পরমাণু চুক্তি থেকে বেরিয়ে আসে। এরপর থেকেই একের পর এক ইরানি পারমাণবিক বিজ্ঞানী খুন হতে থাকেন। বিভিন্ন পরীক্ষাগারে রহস্যজনক বিস্ফোরক, সাইবার হামলা এবং গুপ্তচর বৃত্তির ঘটনা সামনে আসে। ইরান জবাবে আঞ্চলিক মিত্রদের সক্রিয় করে তোলে। সর্বশেষ 2025 সালের জুনে ইসরায়েল ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনায় ভয়াবহ বিমান ও ড্রোন হামলা চালায়। ইরান পাল্টা জবাবে শত শত ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। এরই ফলপ্রসূ বিশ্ব এখন শঙ্কায়, এই সংঘাত কি শুধুই মধ্যপ্রাচ্যের মধ্যে সীমাবদ্ধ থাকবে, নাকি আগুন ছড়িয়ে পড়বে গোটা বিশ্বে? নাজমা, মাই টিভি। মধ্যপ্রাচ্যে উত্তেজনার মধ্যে ইরানকে নতুন করে হুঁশিয়ারি দিলেন ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু। 20 জুন তেল আবিবে ক্ষেপণাস্ত্রে ক্ষতিগ্রস্ত একটি গবেষণা কেন্দ্র পরিদর্শনকালে তিনি বলেন, আমাদের অস্তিত্ব হুমকির মুখে, তাই যতদিন দরকার ইরানে ততদিন হামলা চলবে। এ সময় ইসরায়েল নিজেদের রক্ষার্থেই লড়ছে বলেও দাবি করেন তিনি। নেতানিয়াহুর এ বক্তব্যে অঞ্চল জুড়ে উত্তেজনা আরও বাড়িয়েছে এবং ধারণা করা হচ্ছে তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে। বিস্তারিত রিপোর্টে। যতদিন প্রয়োজন ততদিন ইরানে ইসরায়েলের হামলা অব্যাহত থাকবে। মধ্যপ্রাচ্যে উত্তেজনার পারদ যখন চরমে, তখন নতুন করে ইরানকে এভাবেই হুঁশিয়ারি দিলেন ইসরায়েলের দখলদার আগ্রাসী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইরানি হামলায় একের পর এক মাটিতে মিশে যাচ্ছে ইসরায়েল। তাতে দিশেহারা নেতানিয়াহু পুনরায় হুঁশিয়ারি দিলেন ইরানকে। বললেন, যতদিন দরকার হয় ততদিন হামলা চালাবো আমরা। ইরানের একটি ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত তেল আবিবের দক্ষিণে একটি বিজ্ঞান গবেষণা ইনস্টিটিউট পরিদর্শনে গিয়ে 20 জুন এই বক্তব্য দেন তিনি। এ সময় নেতানিয়াহু আরও বলেন, হামলা চলবে, কারণ আমাদের অস্তিত্ব হুমকির মুখে পড়েছে। এটা শুধু একটি সাধারণ হুমকি নয়, বরং দ্বিমুখী হুমকি। একদিকে রয়েছে 20,000-এরও বেশি মিসাইল, অন্যদিকে পারমাণবিক বোমার আশঙ্কা, তাও এমন এক উন্মাদ শাসক গোষ্ঠীর হাতে যাদের দমনপীড়ন ও আগ্রাসী নীতি সমগ্র অঞ্চলকে অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে। এই দখলদার প্রধানমন্ত্রী আরও বলেন, ইসরায়েলের জনগণ ও ভূখণ্ড রক্ষার জন্য যা যা প্রয়োজন তা সবই করা হবে। আমরা রক্ষার জন্য লড়াই করছি, কোনো আগ্রাসনের জন্য নয় বলেও দাবি করেন তিনি।
নেতানিয়াহুর এই বক্তব্য অঞ্চল জুড়ে নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে। আন্তর্জাতিক সম্প্রদায় পরিস্থিতি শান্ত রাখার আহ্বান জানালেও উভয় পক্ষই এই যুদ্ধে হামলা পাল্টা হামলার মধ্যে রয়েছে, যা ভবিষ্যতে বয়ে আনতে পারে ভয়াবহ রূপ। নাজমা, মাই টিভি। দর্শক, এই ছিল আজকের মাই টিভি আই নিউজ। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।